নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবাই কেরাম ঈমানের দাওয়াত কবুল করতে লাগলেন। ঈমান কবুল করেছেন হযরতে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা। হযরতে খাব্বাব ঈমান কবুল করলেন। ঈমান কবুল করার পরে হযরতে খাব্বাব সহ দুর্বল যতজন সাহাবী ঈমান কবুল করেছিল, সবল কাফের মুশরিকেরা এই দুর্বল সাহাবীদের উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার করতে লাগলো। হযরতে খাব্বাব বলছেন, অত্যাচার আমরা সহ্য করতে পারলাম না। চতুর্দিক থেকে কাফেররা আমাদেরকে পাকড়াও করলো, আমাদের উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার চালাতে থাকলো। তখন আমরা কয়েকজন রাসূলুল্লাহর দরবারে চলে গেলাম। আমার বন্ধুগণ, ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে শ্রেষ্ঠ হাদিসের গ্রন্থ বুখারীর ভেতরে এসেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ান খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। হযরত খাব্বাব বলছেন, একবার আমরা কয়েকজন সাহাবী একত্রিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলাম। ওই মুহূর্তে বিশ্ব নবী কাবা শরীফের ছায়ায় তিনি আরাম করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার চাদর মোবারকখানাকে বালিশ বানায়া মাথার নিচে দিয়া তিনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই জামানার, এই পৃথিবীর, সমগ্র পৃথিবীর তিনি হলেন নেতা। সুবহানাল্লাহ কয় না কে? তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি ইমামুল মুরসালিন, নবীদেরও নেতা। সুবহানাল্লাহ কোন? সেই নবী যেই নবীর তুলনা তাম পৃথিবীর কারো সঙ্গে চলে না, সেই নবী শুয়ে আছেন। বালিশটা কি? সুবহানাল্লাহ কয় না কে? আর আমার দেশের এমপি মন্ত্রী, আরে এমপি মন্ত্রী হবে তো পরের কথা, এলাকার কিছু আপনার শেষরা নেতা ফেতা আছে না, নেতার নামে কিছু খেতা, কিছু ছাতা মাতাস, এগুলোর ভাব সবই আলাদা, ঠিক কিনা? ওদের কাছেই যাওয়া যায় না, এদের পাওয়ারই আলাদা। আর কোন রকম যদি এলাকার যদি মেম্বার হইতে পারে তুই তো সব শেষ। নোয়াখালী আর ফেনীর ভাষা কয় সাইচ্ছে কাম হই। আমার বন্ধুগণ, তো আর তারে কি আর কেউ কাছে পায়? ওর পাওয়ারই আলাদা, ওর কাছেই যাওয়া যায় না। ছিল তার মেম্বার হওয়ার আগে জমিন বিক্রি করেছে কয়েক ডিসি, কিন্তু মেম্বার হওয়ার কিছুদিন পরে ডুপ্লেক্স বাড়ি, সেই বাড়িতে লেগে গেল এসি। এমন ভাবে থাকে মনে হয় যেন সে আলোর দিনের সেরাগ পাইছে, ঠিক না? এইরকম কিছু নেতা খেতা বিগত 16 বছরে দেখা গিয়েছে, ঠিক কিনা? কথা কয় না কেন, ঠিক কিনা? নতুন করে কেউ আবার তাদের মতো হওয়ার প্রস্তুতিও নিচ্ছে। ওনাদেরকে বলবো আর কাজ হবে না। এই দেশের জনগণ আর বোকা নয়, ওরা বুঝতে পেরেছে 54 বছর শুধু দেশটারে যারা গিলে খেলো, ওদের হাতে আর দেশ নিরাপদ নয়। জনগণ চায় আগামীর দেশ হবে আল্লাহর কোরআন দিয়ে চলবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মানুষ এখন আর বোকা নাই, ঠিক কিনা? পরিবর্তন এসেছে। আপনারা পরিবর্তন হচ্ছেন না বোকার স্বর্গে আছেন? আগের জায়গায় থাকবেন, কোরআনের পক্ষে আসবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার দেশের মেম্বারদের কাছেই যাওয়া যায় না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট,
সমগ্র বিশ্ব জগতের একচ্ছত্র যিনি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নেতা, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার মাথার নিচে নিজের চাদরটারে বালিশ বানায় দিয়া বিশ্বনবী কাবার প্রান্তরে ছায়ায় তিনি আরাম করছেন, শুয়ে আছেন। হযরতে খাব্বাব বললেন, আমরা রাসূলুল্লাহর কাছে গেলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললাম, আলা তাস্তাগফিরু লানা, আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দুর্বলেরা, ঈমান আনার কারণে সবল কাফের মুশরিকরা আমাদের উপরে চেপে বসেছে, নির্যাতন নিপীড়ন করতেছে। হুজুর, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি, আমাদের জীবন তো শেষ হয়ে যাচ্ছে। আলা তাস্তাগফিরু লানা, আপনি কি আল্লাহর দরবারে আমাদের জন্য সাহায্য কামনা করবেন না? আলা তাদউল্লাহ লানা, আপনি কি আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করবেন না যে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আর মুসিবত থেকে মুক্তি দান করবেন? এই জন্য কি আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? হযরতে খাব্বাব ইবনুল আরাদ বলছেন, এই কথা যখন রাসূলুল্লাহর দরবারে আমি আরজ করলাম, নবীজির চেহারার আকৃতির পরিবর্তন হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে ডেকে বললেন, ও খাব্বাব রে, শুনে রাখো, قال كان الرجل في من قبلكم يحفر له في الأرض فيجعل فيه فيجاء بالمنشار فيضع على رأسه فيشق باثنتين وما يسده ذلك عن ديني। চিল্লা এখন আল্লাহু আকবার। নবীজি বললেন, খাব্বাব রে, কিসের নির্যাতন, কিসের নিপীড়ন, কি এমন অত্যাচারিত হয়েছে তোমরা? কানা রাজুলু ফি মান ক্বাবলাকুম ইউহফারু লাহু ফিল আরদ, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, তোমাদের পূর্বে যারা এসেছিল, ঈমান আনার কারণে জালেমেরা, মুশরিকেরা, কাফেররা তাদেরকে ধরেছিল, ধরে তাদের জন্য মাটিতে গর্ত খনন করেছিল। আর সেই মাটিতে গর্ত খনন করে ফায়ুজালু ফিহি ফায়ুজাউ বিল মিনশারি, ওদেরকে ওই গর্তের ভেতরে রেখে দেওয়া হয়েছিল, গর্তের ভেতরে মাটি চাপা দেওয়া হয়েছিল। এরপরে তাদের জন্য লোহার করাত নিয়ে আসা হয়েছিল। ফায়ুশাক্কু বিইসনাতাইনি, মাথার উপর লোহার করাত চালিয়ে দিয়ে ঈমানদারদের মাথাগুলো কেটে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছিল। ওরে খাব্বাব, শুনে রাখো, ওয়ামা ইয়াসুদ্দু যালিকা আন দীনিহি, এরপরেও ঈমানদাররা আল্লাহর দ্বীন থেকে, ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ পিছু হটে যায় নাই। কিসের নির্যাতিত হচ্ছ, কিসের মার খাচ্ছ? খাব্বাব, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের অবস্থা এর চাইতে ভয়ানক হয়েছিল। তৎকালীন সময়ের কাফেরেরা তাদেরকে ধরে মাটিতে গর্ত খনন করে সেই গর্তের ভেতরে তাদেরকে ফুতে রাখত। এরপরে তাদের মাথার উপরে লোহার করাত দিয়ে ওই মাথাটাকে কেটে দ্বিখণ্ডিত করে ফেলতো। ওয়ামা ইয়াসুদ্দু যালিকা আন দীনি, এরপরেও তারা আল্লাহর দ্বীন থেকে, ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ পিছু হতে যেত না। সুবহানাল্লাহ। ওরে খাব্বাব, শুনো, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদীদি মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাবিন। ওরে খাব্বাব রে, শোনো, তোমাদের পূর্বে যারা এসেছিল, তৎকালীন সময়ের কাফেররা তাদেরকে ধরেছিল, ধরে লোহার চিরুনি দিয়া শরীরের গোশতগুলোকে হাড় থেকে আলাদা করে ফেলেছিল, শরীরের গোশতগুলোকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। ওয়ামা ইয়াসুদ্দু যালিকা আন দীনি, এরপরে ঈমানদারদেরকে ঈমান থেকে এক বিন্দু পরিমাণ পিছু হটানো যায় নাই। সুতরাং খাব্বাব, কেন এত ব্যতিব্যস্ত হচ্ছ? কেন এত টেনশনে পড়তেছ? এত তাড়াতাড়ি কেন তোমরা ধৈর্য হারা হয়ে যাচ্ছ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমর হাত্তা ইয়াসীরা আর-রাকিব মিন সানাআ ইলা হাদরামাউত। ওরে খাব্বাব, অপেক্ষা করো, ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমর, আল্লাহর নামে শপথ করে বলছি, এই দিনের একদিন পরিবর্তন হবে, আল্লাহ তাআলা ইসলামটাকে পরিপূর্ণ করে দেবেন।
তখন তুমি দেখতে পাবে হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানাআ ইলা হাযরামাউত, একজন উষ্ট্রারোহী উটের উপরে সাওয়ার করে সানাআ থেকে হাযরামাউত পর্যন্ত একাকী ভ্রমণ করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, মুসলমানেরা আল্লাহ ছাড়া আর কারোর ভয় পাবে না। সুবহানাল্লাহ কয় না কে? আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আউ ইবা আলা গানামি, এমন কি একজন ব্যক্তি সওদাগরেরা মেষ নিয়ে এই মরুভূমির প্রান্তরে হেঁটে যাবে, তারা নেকড়ে বাঘেরও ভয় করবে না, কারণ তাদের মনে শুধু একজনের ভয় থাকবে, তিনি কে? আরো জোরে বলেন কে? 16 বছরের ইতিহাস দেখেন, এই দেশে ইসলামী আন্দোলনকে মুছে দেওয়ার জন্য কত নানাবিধ ষড়যন্ত্র করা হয়েছিল, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জালেমেরা ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে গ্রেফতার করেছিল, মিথ্যা নাটক সাজিয়ে তাদেরকে রাজাকার বানায়া যুদ্ধ অপরাধীর নামে মিথ্যা মামলা দিয়া ওদেরকে ফাঁসির কাস্তে ঝুলায়া ওরা ইসলামকে মুছে দিতে চেয়েছিল। আল্লাহর বান্দারা ওই ফাঁসির রশিকে ভয় পায়নি, ফাঁসির রশিকে আলিঙ্গন করে দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের রাহবাররা তাদের জীবনকে উৎসর্গ করেছে, ঠিক কিনা? ভয় ভীতি দেখায়া ইসলামকে স্তব্ধ করে দেওয়া যায়নি, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাব্বাব ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমর, অপেক্ষা করো, আল্লাহ দ্বীনের পূর্ণতা দেবেন, এই অবস্থার পরিবর্তন হবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, লোকেরা জালেমদেরকে ভয় পাবে না, শত্রুদেরকে ভয় পাবে না, কাফেরদেরকে ভয় পাবে না, ইসলাম বিদ্বেষীদেরকে ভয় পাবে না। আল্লাহর দ্বীনের মধ্যে মুজাহিদরা ইসলামের ঝান্ডাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, দ্বীনের বিজয় আনার জন্য প্রয়োজনে রক্ত দেবে, জীবন দেবে, এরপর বাতিলের কাছে মাথা নত করবে না, করবে না, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাব্বাবকে সান্ত্বনা দিচ্ছেন, অপেক্ষা করো, এই দিনের পরিবর্তন হবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, খাব্বাব বড্ড তাড়াহুড়ো করতেছে, একটু অপেক্ষা করো, এর পরিবর্তন যিনি ঘটাবেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? তাহলে আমার বন্ধুগণ, হযরতে খাব্বাব এসে রাসূলুল্লাহকে বললেন, হুজুর মার খেয়ে শেষ হয়ে যাচ্ছে। নবীজি খাব্বাবকে বললেন, খাব্বাব অপেক্ষা করো, এর পরিবর্তন হবে। খাব্বাব বললেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি আল্লাহর দরবারে আমাদের জন্য সাহায্য কামনা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? নবীজি হযরতে খাব্বাবকে অত্যন্ত চমৎকার ভাষায় বুঝিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল নাজিল করলেন। আমার বন্ধুগণ, হযরতে খাব্বাব যখন রাসূলুল্লাহর দরবারে আরজ করলেন, হুজুর মার খেয়ে শেষ হয়ে যাচ্ছি, কাফেররা আমাদের উপরে চড়াও হয়েছে, নির্যাতনের স্টিম রোলার আমাদের উপরে চালানো হচ্ছে, আলা তাস্তানসিরু লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে সাহায্য চাইবেন না? আলা তাদউল্লাহ লানা, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও জিবরাইল আমার বন্ধুকে শোনায়া দাও, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, যাও জিবরাইল আমার নবীকে শোনায়া দাও, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, তারা কি মনে করেছে নাকি ঈমান এনেছে কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব? ওরা কি মনে করছে ঈমান আনছি কথা বললেই তারা পার পেয়ে যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুম লা ইফতানুন, অথচ তারা মনে করতেছে আমি কি তাদের থেকে পরীক্ষা নেব না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি তাদেরকে শোনায়া দেন, ওয়ালা ক্বাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলেন,
ওদেরকে বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তো তাদের পূর্বে যারা এসেছিল তাদের থেকে পরীক্ষা নিয়েছিলাম, সুতরাং আমি ওদের থেকেও পরীক্ষা নেব। সুবহানাল্লাহ কয় না কেন? কারণ আল্লাহর কাছে অটো পাসের সিস্টেম নাই, অটো পাসের দামও নাই। অটো পাসের দাম আছে? এই যে আমাদের দেশে যখন করোনা আসলো, ছেলেরা পরীক্ষা না দিয়া অটো পাস, এই অটো পাস যারা করছে তাদের সার্টিফিকেটের কোনো দাম আছে? জোরে বলেন, দাম আছে? অটো পাসের কোনো দাম নাই। আবার নকল করে পাস করলে ওই পাসেরও কোনো দাম নাই। এই জন্য আল্লাহ কয়, তুমি যে নিজের মুমিন দাবি করতেছো, তুমি কি মনে করছো ঈমান আনছি এই কথা বললেই তোমার ছেড়ে দেওয়া হবে? ওয়াহুম লা ইফতানুন, তোমার পরীক্ষা করা হবে না। সুতরাং নবী আমার খাব্বাবকে শোনায়া দেন, পূর্বে যত নবীরা এসেছিলেন এবং নবীদের অনুসারীরা যারা এসেছিলেন, যারা ঈমান কবুল করেছেন, আমি তাদের থেকে পরীক্ষা নিয়েছি। সুতরাং আমি আমার এই বান্দাদের থেকেও পরীক্ষা নেব, আর পরীক্ষা নিয়ে আমি তাদের ভেতর থেকে প্রকাশ করব। আল্লাহ পাক বলছেন, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। তাদের ভেতরে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী আমি আল্লাহ তা প্রকাশ করে দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ কারা এ গ্রেড, এই প্লাস, গোল্ডেন এই প্লাস লেভেলের মুসলমান, আর কারা মুসলমান নামে মুনাফিক, আমি তাদের পরীক্ষার মধ্য দিয়া তাদেরকে আমি প্রকাশ করে দেব। সুবহানাল্লাহ কয় না কে? প্রকাশ হয়েছে না? কথা বল না কেন? বাংলাদেশে প্রকাশ হয় নাই? যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, কোরআনের মাহফিলে যারা 140 ভোট জারি করেছিল, কোরআনের মাহফিল নিতে অনুমতির কথা বলে হাজারো কোরআনের মাহফিল বন্ধ করেছিল, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছিল, ওনারাও বলতো তাদের নেত্রী নাকি তাহাজ্জুদ গুজারি ছিল, ঠিক কিনা? উনি নাকি ভোর রাতে উঠাই যায় নামাজ খুঁজতেন, কোরআন শরীফ না পড়ে কাজই শুরু করতেন না। আল্লাহ কয়, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি নিশ্চয়ই পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে জানায় দিব কারা সত্যিকারের মুমিন আর কারা মুনাফিক, ঠিক কিনা? আল্লাহ এমন ভাবে প্রকাশ করলো, যারা যায় নামাজ খুঁজতো গভীর রাতে উঠা কোরআন না পড়া, তাসবিহ না পড়া দিনের কাজ শুরু করতো না, শেষ বেলায় দেখা গেল ওরাই মামুর বাড়ি হিন্দুস্তানে গিয়াই তারা তাদের সঙ্গেই মুলাকাত করেছে, ঠিক কিনা? এখন বাংলাদেশকে ওরা বলে এটা নাকি জঙ্গিবাদের উত্থান হয়েছে, ঠিক কিনা? তার মানে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী এটা প্রমাণ করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয়, এমনি ছাড়বো না, পরীক্ষার মাধ্যমে মানুষকে জানায়া দেব। সুবহানাল্লাহ কয় না কে? সুতরাং আমার বন্ধুগণ, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করেছে নাকি ঈমান এনেছে এই কথা বললে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাদের থেকে পরীক্ষা নেওয়া হবে না? আল্লাহ পাক বলেন, আমি তাদের পূর্বে যারা এসেছিল তাদের থেকেও পরীক্ষা নিয়েছি, সুতরাং আমার এই বান্দাদের থেকেও আমি পরীক্ষা নেব। পরীক্ষার মধ্য দিয়া কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী তা আমি আল্লাহ প্রকাশ করে দেব। সুতরাং আমার বন্ধুগণ, হযরতে খাব্বাব যে রাসূলুল্লাহর কাছে গেলেন, যায়েজ বললেন, হুজুর মার খাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি। এই কথা কি এমনি বলছিলেন? খাব্বাবের ইতিহাস আপনারা অনেকেই জানেন। হযরতে খাব্বাব ছিলেন এক মহিলার কৃতদাস। তিনি আগুনে পোড়ায়া তলোয়ার বানাতেন, তরবারি তৈরি করতেন। অর্থাৎ তিনি ছিলেন কামার। কি ছিলেন? কামার। আগুনে পোড়ায়া লোহা দিয়া বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি করতেন। হযরতে খাব্বাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমার দাওয়াত শুনতে পেলেন। প্রথম যেই 10 জন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন তাদের ভেতরে খাব্বাব হলেন অন্যতম একজন। সুবহানাল্লাহ। হযরত খাব্বাব ভেতরে ভেতরে গোপনে গোপনে রাসূলুল্লাহর মজলিসে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধুর কণ্ঠের কোরআন তিলাওয়াত শুনে খাব্বাব মুগ্ধ হয়ে গেলেন।
সুবহানাল্লাহ। কোরআনে যিনি মধু ঢেলে দিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? এই কোরআনে এমন এক জাদু আছে, এই কোরআনে এমন এক মধু আছে, যারা একবার ঢুকে তারাই বুঝে, ঠিক কিনা? আর যারা ঢুকে না তারা বুঝতে পারে না। এই জন্য কোরআনের পথ, কোরআনের মত তাদের ভালো লাগে না, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মত, শ্রেষ্ঠ পথ হলো কোরআনের পথ, ঠিক কিনা? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যেই বারেকে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়, ঠিক না? আল কোরআনের প্রেমে যে বারেকে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। তার বুকেতে শুধু খোদার অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এ কোরআনে যারা ডুবেছে তারাই বুঝেছে, তারাই বুঝেছে, তারাই জীবনটারে কোরআনের জন্য কোরবান করেছেন। সুবহানাল্লাহ। খাব্বাব ছিলেন গোলাম। খাব্বাব কি? কৃতদাস। হযরতে খাব্বাবের মুনিব কাফের। খাব্বাব রাসূলুল্লাহর দরবারে এলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনে খাব্বাব মুগ্ধ হয়ে গেল। এই উঠলো কেডা? জি তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, ওইটা হইলে ছুটি আছে। আমার দিকে খেয়াল করেন, উঠবেন না, উঠলে তো আমার কথায় বাধা সৃষ্টি হবে, অন্যদিকে চলে যাবে। একটু খেয়াল করেন আমার দিকে, একটু অল্প সময়ের জন্য একটু চেপে বসেন। বুঝতে পারতেছেন? বসছেন তো বেশি সময় হয়নি, এশারের বিরতি হয়েছে তো বেশি সময় হয়নি নাকি? 9টা বাজলো মাত্র, 8টা এশারের জামাত শেষ হয়েছে না? বেশি সময় হয় না, এত তাড়াতাড়ি চাপ লাগার কথা না। আমি তো সেই যে আসরের সময় যে সারছি, এখনো কোনো চাপ নাই। এত চাপ কি আপনাদের? একটু ধরে রাখেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, হযরতে খাব্বাবের মুনিব ছিল কাফের, আর খাব্বাব চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। গোপনে গোপনে কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করলেন খাব্বাব। কোরআনের প্রেমে পড়ে গেলেন। কোরআনের প্রেমে পড়ে খাব্বাব রাসূলুল্লাহর দরবারে এসে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। এই ঘটনা প্রকাশ পেয়ে গেল। হযরতে খাব্বাবের মুনিব, তার ওই মুনিব মহিলা মানুষ, সে খবর পেয়ে গেল খাব্বাব ঈমান কবুল করেছে। তার মুনিব তার কাছে এলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো আগুনের ভেতরে লোহাকে পোড়া দিয়া তা দিয়া যন্ত্র তৈরি করতেছে। হযরতে খাব্বাবের মুনিব আসলো, ওই জ্বলন্ত লোহা নিয়া খাব্বাবের মাথার উপরে চেপে ধরছে, আর বলতে লাগলো, ওরে খাব্বাব, শুনেছি তুই নাকি ধর্মহীন হয়েছিস। খাব্বাবের মাথার উপরে লোহার গরম ওই জ্বলন্ত আগুনটারে চেপে ধরলো। কন্ত দেখি খাব্বাব খুব মজা পাচ্ছে নাকি? জোরে বলেন, মজা পাচ্ছে নাকি? বলা হলো, ওরে খাব্বাব, তুই নাকি ধর্মহীন হয়েছিস। হযরতে খাব্বাব বললেন, না, কে বলেছে আমি ধর্মহীন হয়েছি? আমি তো ধর্মহীন হই নাই, বরং আমি আসল ধর্মের কর্মী হয়েছি। খাব্বাব বলেছেন, আমি তো সত্য ধর্মের অনুসারী হয়েছি। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনিব যখন এই ঘটনা শুনতে পেল, খাব্বাবের উপরে চড়াও হয়ে গেল। খাব্বাবকে ধরা হলো। হযরতে খাব্বাবকে ধরে তারা লোহার তৈরি জামা পোশাক পরায় দিল, আর মরুভূমির উত্তপ্ত বালির উপরে তারা চিৎ করে শোয়া দিত। দিন এইভাবে প্রতিদিন তার উপরে প্রতিনিয়ত নির্যাতন চলত।
হযরতে খাব্বাব বলছেন, একদিন আমার মুনির জ্বলন্ত কয়লার উপরে পাথরকে আগুনে গরম করা হলো। ওই পাথর আগুনে গরম হয়ে লাল হয়ে গেল, আংটা আগুন হয়ে গেল। ওই আংটা আগুনের উপরে, জ্বলন্ত পাথরের উপরে, জ্বলন্ত কয়লার উপরে হযরতে খাব্বাবকে উদাম করে দিয়া, উলঙ্গ করে দিয়া, চিৎ করে ওই জ্বলন্ত কয়লার উপরে তারে চিৎ করে শোয়া দেওয়া হলো। হযরতে খাব্বাব বলেন, কাফেরেরা, আবু জাহেলরা আমার বুকের উপরে হাঁটু দিয়া চেপে ধরলো, যাতে করে আমি নাড়াচাড়া করতে না পারি। আমার শরীরের ভেতরে জ্বলন্ত ওই পাথরের আগুনের সেকা লেগে গেল, জ্বলন্ত কয়লার সেকা লেগে শরীরের মাংসগুলো জ্বলতে লাগলো, শরীর থেকে চর্বিগুলো গলে গলে পানি হয়ে বেরিয়ে আসলো। আর ওই কাফেরদের জ্বালিত বিশাল আগুনের আগুনটা ওই চর্বির পানি দিয়া নিভে গেল। কি নির্যাতন হয়েছে খাব্বাবের উপরে! আমার বন্ধুগণ, হযরতে খাব্বাব বলছেন, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব্বাবকে ডেকে সম্মান দিয়া বসালেন, খাব্বাব তুমি আমার পাশের চেয়ারে বসো। হযরতে খাব্বাব ওমরের পাশে এসে বসলেন। ওমর বললেন, খাব্বাব, শুনেছি আপনি নাকি দ্বীনের জন্য, ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। খাব্বাব, একটু জানতে চাই কেমন আপনি নির্যাতিত হয়েছেন। হযরতে খাব্বাব তার পাঞ্জাবিটা, জামাটা পেছন দিক থেকে পিঠের দিকটা উঠায়া দিলেন। হযরত ওমর তাকায়া দেখে খাব্বাবের পেটের ভেতরে বড় বড় গর্ত হয়ে আছে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ভাই খাব্বাব, ঘটনা কি? আপনার পেটের ভেতরে এত বড় বড় গর্ত এলো কোত্থেকে? হযরতে খাব্বাব বললেন, ওই যে ঈমান কবুল করেছিলাম, কাফেরেরা জ্বলন্ত কয়লার উপরে আমারে চিৎ করে শোয়া দিয়া, হাঁটু দিয়া চেপে ধরছিল, আমার পিঠের ভেতরে সেই যে আগুনের সেকা লেগেছে, এখনো পর্যন্ত তার দাগ মিশে যায় নাই। এমন নজির আমার দেশেও হয়েছে। বিগত জালেমরা এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধরে জেলখানায় বন্দী করে প্লাস দিয়ে হাতের নখগুলো উঠায় ফেলছিল। ডাক্তার শফিকুর রহমান, কি শফিকুল ইসলাম মাসুদ ভাই, আহারে। তারপরে সাবেক শিবির নেতা দেলোয়ার হোসেন সাইদি পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছে। আমরা খাব্বাবের উপরে নির্যাতন হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে জানতে পেরেছি, কিন্তু দেখি নাই নির্যাতন কারে কয়, ওই জালেমরা আমাদেরকে দেখিয়েছে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে গ্রেফতার করা হতো না, তাদের কাছে কোনো অস্ত্র পাওয়া যেত না, তাদের কাছে কোনো বোমা পাওয়া যেত। ওদের কাছে পাওয়া যেত কোরআনুল কারীমের গ্রন্থ, তাদের কাছে পাওয়া যেত তাফহিমুল কোরআন, ওদের কাছে পাওয়া যেত ইসলামী সাহিত্য, ঠিক কিনা? আর এই জালেমরা এই কোরআনকে বানিয়েছে মৌলবাদ, জঙ্গি তৈরির নাশকতার বই, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছিল! ইসলামী আন্দোলনের কর্মীরা মসজিদে গিয়ে নামাজ পর্যন্ত পড়তে পারে নাই, ঠিক কিনা? ওদেরকে মসজিদের নামাজের কাতার থেকে ধরে ওই পুলিশ বাহিনী দিয়া জেলখানার ভেতরে বন্দী করে রাখা হয়েছিল, ঠিক কিনা? ইতিহাস ভুলে যাইনি আমরা। আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি জীবনের 50 বছর যিনি আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন, যার আলোচনা শুনে বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হলো, বেনামাজি নামাজি হলো, হাজারের অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, সেই মানুষটারে পর্যন্ত তারা ছেড়ে দেয় নাই। জোরে বলতে হবে, ঠিক কিনা? আল্লামা সাইদিকে তারা গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর জেলখানায় বন্দী করে, এরপরে অসুস্থতার নাটক সাজিয়ে আল্লামা সাইদিকে হসপিটালে ঢুকিয়ে ইনজেকশন পুশিং করে অপচিকিৎসা দিয়ে তাকে হত্যা করেছে, ঠিক কিনা? যেই জালেমেরা আল্লামা সাইদিকে হত্যা করেছে, ওদের বিচার বাংলাদেশে আমরা করবই করব, ঠিক কিনা? ওদের বিচার দেখেই আমরা ছাড়বো ইনশাআল্লাহ। যেই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে সাইদিকে হত্যা করা হয়েছে, সেই আদালতে আজ তারা আসামি হয়েছে। কে করেছেন? আরো জোরে বলেন।
আবু জাহেল আমার নবীর জন্য গর্ত খনন করছিল, সেই গর্তে আমার নবী পড়ছিল? কে পড়ছিল? যখন এই জালেম এই গর্ত বাংলাদেশে খনন করলো মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল, তখনই আমি আশঙ্কা করে বললাম অপেক্ষা করেন, পিলখানার হত্যাকাণ্ড যেটা ঘটিয়েছেন, আমাদের এই দেশের সেনাদেরকে যারা হত্যা করেছে, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে যারা হত্যা করেছে, ওরাই সর্বপ্রথম মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে ওই মামলারই আসামি হবে, ঠিক কিনা? যা আশঙ্কা করেছি তাই বাস্তব হয়েছে। এখন সেই আসামির কাঠগড়ায় তারা দাঁড়িয়েছেন, ঠিক কিনা? আফা বলে আমার অপরাধ কি? আফা তার অপরাধ দেখে না, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? আপনার অপরাধ 28 অক্টোবর লগি বৈঠা দিয়া রাজপথে মানুষ হত্যা করে, ওই মানুষের লাশের উপরে, মৃত মানুষের লাশের উপরে নৃত্য করে ক্ষমতা এসেছিলেন, ওটাই ছিল আপনার বড় অপরাধ, ঠিক কিনা? অপরাধ চোখে দেখেন না, আপনার অপরাধ হলো কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী রেখেছিলেন, এটা আপনার অপরাধ। আপনার অপরাধ শাপলা চত্বরে রাতের আধারে হাজার হাজার আলেমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন, ওইটাই ছিল আপনার অপরাধ, ঠিক কিনা? আপনি অপরাধ দেখেন না, আপনার অপরাধ দেখায় দিচ্ছি। আমাদের এই 5 আগস্টের বিপ্লবের পূর্বে অসংখ্য ছাত্র জনতার বুকে গুলি করে নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছিলেন। আমাদের এই ফেনীতে আমাদের ছাত্রদেরকে যারা হত্যা করেছিল, ওটাই ছিল তাদের শ্রেষ্ঠ অপরাধ, ঠিক কিনা? সুতরাং আপনি কথায় কথায় বলেন আমার অপরাধ কি? চোর জীবনে নিজের চোর বলে বলে? আমার দেশে কথা আছে, চোরের মায়ের বড় গলা, ঠিক কিনা? তিনি তার নিজের অপরাধ দেখেন না, দেখবেন কি করে? কারণ হাতি তার শরীর দেখে না, কারণ দুই সাইডে দুইটা কান খাড়া করে দেওয়া আছে, ঠিক কিনা? উনি ওনার অপরাধ দেখেন না, অপরাধ দেখলে তো আপনি বেঁচে যেতেন, অপরাধ দেখেন নাই বলে আজ ফেঁসে গেলেন, ঠিক কিনা? যারা আমাদের এই কোরআনের পাখিকে হত্যা করেছে তাদের বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দেন, পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। তাহলে হযরতে খাব্বাব রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, আলা তাস্তানশিরু লানা আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে দিকে আমাদের জন্য একটু সাহায্য কামনা করবেন না? আমাদের জন্য একটু দোয়া করবেন না? মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। নবীজি কি বললেন? ক্বালা কানার রাজুলু ফী মান ক্বাবলাকুম ইউহফারু লাহু ফিল আরদ ফায়ুজআলু ফীহি ফায়ুজাউ বিল মিনশার ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুশাক্কু বিইসনাতাইনি ওয়া মা ইয়াসুদ্দু যালিকা আন দীনি। খাব্বাব, এত তাড়াতাড়ি কেন তোমরা হতাশ হচ্ছ? তোমাদের পূর্বে যারা ঈমান আনছিল ওদেরকে তৎকালীন সময়ের প্রভাবশালী কাফেররা ধরে ওদেরকে মাটিতে গর্ত খনন করে সেই গর্তে পুঁতে ফেলেছিল, এরপরে লোহার করাত দিয়ে মাথাটাকে কেটে দ্বিখণ্ডিত করে দিয়েছিল, এরপরেও তাদেরকে ঈমান থেকে পিছু হটাতে পারে নাই। সুতরাং এই দিন নয়, এর পরিবর্তন আসবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা বললেন, নবী খাব্বাবরে শোনায়া দেন, যারা আপনার কাছে এলো, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, তারা কি মনে করছে ঈমান আনছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা নেব না? আমি তো তাদের পূর্বে যারা এসেছিল তাদের থেকে পরীক্ষা নিয়েছি, সুতরাং আমি আপনার উম্মত থেকেও পরীক্ষা নেব, ঠিক কিনা? পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? সবাই বলেন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? 16 বছর পরীক্ষা দিয়েছি, সামনে আর একটু দিতে হবে, কথা কয় না কে? পরীক্ষা দিয়া 5 আগস্টের বিপ্লবের মধ্য দিয়া বিজয় অর্জন করেছি, এখনো পরিপূর্ণ বিজয় আসে নাই। পরিপূর্ণ বিজয় আসবে তখন পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে যখন, ঠিক কিনা? পরিপূর্ণ বিজয় আসবে তখন রাষ্ট্র দুর্নীতি মুক্ত হবে যখন, পরিপূর্ণ বিজয় আসবে তখন সন্ত্রাস বন্ধ হবে যখন, পরিপূর্ণ বিজয় আসবে তখন আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ গঠিত হবে যখন, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে
আমার বন্ধুগণ, রাগ করতেছেন আপনারা? সুতরাং মার আরো খেতে হবে, গালি আরো কিছু শুনতে হবে। আগেও আমরা এই হক কথা বললে আমাদেরকে বলতো ধর্ম ব্যবসায়ী, এখনো বলে। কথা বল না কেন? ঠিক কিনা? কয় জাতে মাতাল তালে ঠিক, ঠিক কিনা? আগের মানুষ কেমনে যেন কয়, আরে ওই আগের আইল যেমনে গেছে পেছনের চাও সেইভাবেই যাবে। আপনাদের ফেনীর ভাষায় আছে তো একখান, কি যেন কয়, আগের হাল যেমনে পেছনের আলো এমনি, ঠিক কিনা? কারণ ইসলাম নাই তো, কয় গোলে মালে জাগ দিন, ঠিক কিনা? এখন লোকজন কয় ইতান করে আর খাইবি কয়দিন, আর খাওয়া যাবে না। আজারি সাহেব কয় একদল খেয়ে গেল, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিল। এই কথা শুই না কেউ কেউ গায়ের ভেতরে আগুন ধরে গেল। বুঝা যায় সব জাতে মাথা। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সময় থাকতে ফিরে আসেন। গতকাল তারেক জিয়া দেখেছি একটা বক্তব্য দিয়েছেন, আমাদের নেতারা এত তাড়াতাড়ি ক্ষমতা পাওয়ার লোভে ঢুকো না, কারণ অপেক্ষা করো, তোমরা যেইভাবে লাভ ঝাপ দিচ্ছ, জনগণ যদি তোমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তোমরা আর পথ খুঁজে পাবা না, ঠিক কিনা? সুতরাং সতর্ক করছে নেতা, সাবধান হয়ে যান নেতার কর্মীরা, ঠিক কিনা? সুতরাং এখনো কেউ কেউ আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, লাভ নাই। বিজয় আমাদের ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআনের বিজয় চান আপনারা? দেখি তো কারা কারা চান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের দেশকে কোরআনের জন্য কবুল করো, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, তাহলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া পাশের কোনো দাম নাই, অটো পাশের কোনো দাম নাই। তার মানে পরীক্ষা দিয়েই পাশ করতে হবে, সার্টিফিকেট অর্জন করলে ওইটা কাজে লাগবে। সুতরাং আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন, ইমানের পরীক্ষা। হযরতে খাব্বাব পরীক্ষা দিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। খাব্বাব মাঝে মধ্যে আশঙ্কা করতেন আর বলতেন, না জানি আমি যে ইসলামের জন্য মার খেয়েছি, নির্যাতিত হয়েছি, আল্লাহ যদি দুনিয়ায় আমার এর প্রতিদান দিয়ে দেন তাহলে পরকালে তো আমি মাহরুম হয়ে যাব। তাই হযরতে খাব্বাব আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ আমাকে পরকালে দুনিয়ার এই নির্যাতনের বিনিময় প্রতিদান দান করে দিও। এর নাম ঈমান। পরীক্ষায় পরিপূর্ণ উত্তীর্ণ সবলতার সঙ্গে, সুবহানাল্লাহ কয় না কে? সুতরাং আমার বন্ধুগণ, এইভাবে সব সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম কঠিন নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচারের সম্মুখীন হয়েছেন এবং সেগুলোর মধ্য দিয়ে তারা পরীক্ষা দিয়া পাশ করেছেন। তেমনি কয়েকজন সাহাবীর উল্লেখযোগ্য দুই একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাই, শুনবেন? হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কে না জানে? হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাপ ছিলেন ইয়াসির, মা ছিলেন সুমাইয়া, সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা। বাপ এবং স্ত্রী দুইজনই ছিলেন বনু মাখজুম গোত্রের কৃতদাস দাসী। বাপ এবং মায়ের সূত্র দিয়া ছেলেও কৃতদাস। তার মানে বাপও কৃতদাস, মাও কৃতদাসী, ছেলেও কৃতদাস। তিনজনই ঈমান কবুল করে হয়ে গেলেন মুসলমান। সুবহানাল্লাহ হয় না কে? আমার বন্ধুগণ, তিনজনই যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তারা তো ছিলেন গোলাম, কৃতদাস দাসী ছিলেন। কাফেরেরা তাদের উপরে চড়াও হয়ে গেল। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে তারা ধরল, তাদেরকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে চিৎ করে শোয়া দেওয়া হতো। আর এরপরে তাদেরকে পাথরের আঘাত করা হতো, চাবুক দিয়ে আঘাত করা হতো, অত্যাচার করা হতো, নির্যাতন করা হতো। হযরত আম্মারের বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ধরলো। হযরত ইয়াসিরকে তারা ধরে বলতে লাগলো, ইয়াসির সময় আছে এখনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার কর, তোদের আল্লাহকে অস্বীকার কর, লাত মানাত উজ্জাকে মেনে নে, তাহলে তোরে ছেড়ে দেব। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে কাফেররা, শুনে রাখো, আমাদের উপরে যদি হাজারো নির্যাতন, জুলুম, অত্যাচার চালাও,
জীবন চলে যাবে, ঈমান থেকে এক চুল পরিমাণ পিছু হটে যাব না। নির্মম নির্যাতন চলছে, স্বামী এক জায়গায়, স্ত্রী আরেক জায়গায়, সন্তান আরেক জায়গায়, খুঁটির সঙ্গে হাতগুলো বাঁধা, পাথরের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আমার বন্ধুগণ, এই নির্মম নির্যাতন দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন রাস্তা দিয়ে হেঁটে, হঠাৎ রাসূলুল্লাহর নজর পড়ল হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের উপরে। এই কঠিন নির্যাতনের দৃশ্য রাসূলুল্লাহ দেখতে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কঠোর নির্যাতন দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে লক্ষ্য করে বললেন, সাবরান ইয়া আলা ইয়াসির ফাইন্নী মাউইদুকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, একটু অপেক্ষা করো, আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। বুঝেন নাই তো, এই জন্য সুবহানাল্লাহ বলেন নাই। যারা বুঝতে পারছেন তারা সুবহানাল্লাহ বলবেন, যারা বুঝেন নাই তারা চুপ থাকবেন। যারা বুঝেন নাই তারা চুপ থাকেন, যারা বুঝতে পারছেন তারা চিল্লায় সুবহানাল্লাহ বলেন। না বুঝতে পারছে তো সবাই? নবীজি বললেন, ইয়াসির, মার খাচ্ছ, স্বামী স্ত্রী দুইজন নির্যাতিত হচ্ছ, তোমাদের সন্তানও তোমাদের চোখের সামনে নির্যাতিত, অপেক্ষা করো, সবরান, ধৈর্য ধারণ করো। ইয়া আলা ইয়াসির, হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো। ফাইন্নী মাউইদুকুমুল জান্নাহ, আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষমান। এজন্য আমার বন্ধুগণ, ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে যখন ফাঁসির কাস্তে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তারা বিচলিত হন নাই। আপনারা অনেকেই জেনেছেন, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে যখন ফাঁসির কাস্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তার পূর্ব মুহূর্তে সন্তানের সঙ্গে বাবার শেষ সাক্ষাৎ। মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব তার সন্তানকে জিজ্ঞাসা করলেন, বাবা, আমি যে ফাঁসির মঞ্চে যাব, যাওয়ার আগে কোন পোশাকটা পরবো? সুবহানাল্লাহ হয় না কে? একটু পরেই মরে যাবে, ওরা আবার পোশাকের চিন্তায় আসে কেমনি? সুবহানাল্লাহ হয় না কে? আমার বন্ধুগণ, নিজামী সাহেবের ছেলে বললেন, বাবা, পাঞ্জাবি আর পায়জামা এটা তো আপনারে খুব ভালো মানায়, যেহেতু আপনি যাচ্ছেন আল্লাহর সঙ্গে দিদার করার জন্য, পাঞ্জাবি পায়জামা পরে যাওয়াটাই আপনার জন্য উত্তম হবে। আমার বন্ধুগণ, কন্ত দেখি নতুন পোশাক পরে মানুষজন কোথায় যায়? বেড়াতে যায়। নতুন কাপড় পরে কই যায়? বেড়াতে যায়। তার মানে ওনাদেরকে ফাঁসির কাছে নিয়ে যাওয়া হচ্ছে, একটু পরেই জীবন প্রদীপ নিভে যাবে, দুনিয়া থেকে তারা হারিয়ে যাবেন। কিন্তু আমার বন্ধুগণ, মৃত্যুর পূর্ব মুহূর্তে তারা যেহেতু আল্লাহর কোরআনের জন্য জীবনটারে কোরবান করে দিচ্ছেন, ইসলামের জন্য জীবন উৎসর্গ করে দিচ্ছেন, তাই বলে তারা বিচলিত হয়ে যান নাই। নতুন পাঞ্জাবি পায়জামা পরে আল্লাহর সঙ্গে দিদারের জন্য সামনে এগিয়ে গেলেন, ঠিক কিনা? হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবরান ইয়া আলা ইয়াসির ফাইন্নী মাউইদুকুমুল জান্নাহ। অপেক্ষা করো, মার খাচ্ছ, নির্যাতিত হচ্ছ, নিপীড়িত হচ্ছ। ওরে ইয়াসির, তোমার শরীর থেকে রক্ত ঝরে, তোমার স্ত্রীর শরীর থেকে রক্ত ঝরে, সন্তানকে তারা বারংবার অত্যাচার করতেছে। অপেক্ষা করো, বিনিময় আল্লাহ তোমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছে। আমার বন্ধুগণ, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের কথাই যখন ইসলামকে অস্বীকার করল না, এই কাফেরেরা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে দুই পায়ে দুইটা রশি বেঁধে দিল, দুই দিক থেকে দুইটা উট ধরে নিয়ে আসলো, উটের পায়ের সঙ্গে দুইটা রশি বেঁধে দিল, দুটা উটকে দুই দিক থেকে তারা হাঁকিয়ে দিল। দুটা উট যখন দুই দিকে চলতে লাগলো, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা শরীর থেকে দ্বিখণ্ডিত হয়ে আলাদা হয়ে গেল। আবার বন্ধুগণ, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান এবং স্ত্রীর সামনে শাহাদাতের পেয়ালা পান করলেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবনটারে কোরবান করে দিলেন। এই দৃশ্য দেখলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্ত্রীর সামনে তার স্বামীর দেহটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হলো।
হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার এই দৃশ্যটা দেখে হযরত সুমাইয়া তো একটু গাবড়িয়ে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? মহিলারা সাধারণত একটু ভীতুই হয়। মহিলারা কি হয়? ভীতু হয়, অল্পতেই ভয় পেয়ে যায়। আমার বন্ধুগণ, কাফেররা মনে করলো ইয়াসিরকে যেহেতু দুনিয়া থেকে বিদায় করে দিলাম, সুমাইয়া যেহেতু এই দৃশ্য দেখতে পেয়েছে, নিঃসন্দেহে সুমাইয়া ভয় পাইছে, সুতরাং সুমাইয়া ইসলামকে অস্বীকার করবে। আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বলল, রে সুমাইয়া, তোর সামনে তোর স্বামীর যেই পরিণতি হয়েছে, যদি ঈমান থেকে ফিরে না আসিস, লাত মানাত উজ্জার প্রতি যদি উপাসনা যদি না করিস, তাহলে তোর স্বামীর যে পরিণতি তোরও একই পরিণতি হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে আবু জাহেলের গোষ্ঠীরা শুনে রাখ, আমার স্বামী আল্লাহর জান্নাতের মেহমান, আমি তো এই জান্নাতের মেহমান হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেই দাঁড়িয়ে আছি। আমারে ভয় দেখায় লাভ নাই, কারণ আমি দুনিয়ার মানুষকে ভয় পাই না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আমি শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহরে ভয় পাই। সুতরাং আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার স্বামীর মতো জীবন কোরবান করে দিতে পারি, এরপরে 1 সেকেন্ডের জন্য ঈমান থেকে আমি পিছু হতে যাব না। এই কথা শোনার পরে আবু জাহেলের মেজাজ হয়ে গেল খারাপ। একটা বর্ষা নিয়ে এসেছে, সেই বর্ষা দিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানে আঘাত করল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্তাক্ত হয়ে গেলেন। মুহূর্তের ভেতরে দেহ থেকে প্রাণ বেরিয়ে চলে গেল। তিনিও শাহাদাতের পেয়ালা পান করলেন, যাকে নারীদের ভেতরে সর্বপ্রথম শহীদ বলে বিবেচিত করা হয়। সুবহানাল্লাহ। তিনি ছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তাইলে এখন স্বামীও গেল, স্ত্রীও গেল, বাকি আছে ছেলে। কাফেররা এবার হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ধরল। হযরত আম্মারকে তারা জ্বলন্ত মরুভূমির বালির উপরে তারে চিৎ করে শোয়া দেওয়া হলো। চতুর্দিক থেকে নানাবিধ অত্যাচার শুরু হয়ে গেল। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই কথা বলা হলো, তোর চোখের সামনে তোর বাপের যেই পরিণতি, তোর মায়ের যেই পরিণতি হলো, যদি লাত মানাত উজ্জার প্রতি যদি ঈমান না আনো, তাহলে তোমারও একই পরিণতি হবে। হযরত আম্মার বললেন, অপেক্ষা করো, আমার আব্বা আম্মা দুইজন আল্লাহর জান্নাতের মেহমান হয়েছে, প্রয়োজনে আমিও আমার জীবন দিয়ে দেব, এরপরেও 1 মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করব না। আমরাও সেই জাতি, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আমাদের নেতাদেরকে গ্রেফতার করে ইসলামী আন্দোলনের গণজোয়ার বন্ধ করে দেওয়া যায় নাই। আমাদের ইসলামী আন্দোলনকে তারা নিষিদ্ধ করে ইসলামী আন্দোলনকে দমিয়ে দিতে পারে নাই, ঠিক কিনা? আমাদের নিবন্ধন বাতিল করলো, মার্কা বাতিল করছে, মনে করছে আমরা শেষ। আল্লাহ কয়, যেখানে তোরা শেষ সেখানে আমি আল্লাহটা শুরু। সুবহানাল্লাহ কয় না কে? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেখানে আমরা একদম শেষ হয়ে গেলাম, আমাদের প্রথম সারির ইসলামী আন্দোলনের নেতাদেরকে হত্যা করা হলো, এরপরে আমাদের দলের নিবন্ধন বাতিল করা হলো, মার্কা বাতিল করা হলো, দলকে নিষিদ্ধ করে দেওয়া হলো, একেবারে গর্তের কিনারায় পড়ে গেলাম, ঠিক কিনা? সেখান থেকে যিনি আমাদেরকে তুলে এনেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? খালি তুলে আনেন নাই, 5 আগস্টের বিপ্লবের পরে এই দেশের সেনাপ্রধান সবার আগে ওই নির্যাতিত নিপীড়িত ইসলামী আন্দোলনের নাম বলে সবার আগে ঘোষণা দিয়েছিল, ঠিক কিনা? এটাই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ বিজয়। কথা কয় না কে? জোরে বলেন, ঠিক কিনা? যেখানে আমরা শেষ সেখানে আল্লাহ কয়, এখান থেকে আমি আল্লাহটা শুরু। সুবহানাল্লাহ। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কাফেররা ধরল। হযরত আম্মার বললেন, জীবন চলে যাবে, ঈমান যাবে না। এবার দুষ্ট কাফেররা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানির ভেতরে চুবায়া ধরছে, মাথাটারে ডুবায়া ধরলো। মাথাটা কতক্ষণ ডুবায়া রাখলে আপনি সহ্য করতে পারবেন? কতক্ষণ? 1 মিনিট, নাইলে 5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট। জীবন বেরিয়ে যাবে।
জীবন কি এক মুহূর্তের ভেতরে শেষ হয়ে যাবে। কাফেরেরা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানির ভেতরে এইভাবে মাথাটাকে চেপে ধরেছে। এরপরে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির ভেতরে চটপট করতেছে, ধরে আবার মাথা টেনে ধরে আবার দাঁড় করালো। বলল, আম্মার বল, মুহাম্মদকে গালি দেয়, মুহাম্মদের আল্লাহকে গালি দেয়, আর লাত এবং মানাত উজ্জার উপাসনা করলেই তোমাকে ছেড়ে দেব। বলেন নাউযুবিল্লাহ। নির্যাতন চরম পর্যায়ে চলে গেল। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত নিজেকে আর ধরে রাখতে পারলেন না, তিনি রাসূলুল্লাহকে গালি দিলেন। নাউযুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তখনই হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা ছেড়ে দিল। হযরত আম্মার এবার কাঁদতে শুরু করলেন। হযরত আম্মার কাঁদতে কাঁদতে নবীর দরবারে চলে গেলেন। বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, আম্মার রে কাঁদো কেন, কি হয়েছে? হযরত আম্মার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি শেষ হয়ে গেলাম। নবীজি বললেন, আম্মার কি হয়েছে খুলে বলো। হযরত আম্মার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো কুফরিতে ঢুকে গেলাম। নবীজি বললেন, আম্মার কিভাবে তুমি কুফরিতে ঢুকেছ? হযরত আম্মার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেরেরা আমার উপরে এমন ভাবে চড়াও হয়েছে, আমি আপনাকে এবং আল্লাহকে গালি দিতে বাধ্য হয়েছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমি আপনাকে গালি দিয়েছি, আল্লাহকে গালি দিয়েছি, তবে এটা আমার মন থেকে দেয় নাই, কাফেরদের পীড়াপিড়ির কারণে বাধ্য হয়ে দিয়েছি। হুজুর আমি তো শেষ হয়ে গেলাম, আমি তো দিশাহারা হয়ে গেলাম, আমার জীবন তো শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল প্রেরণ করলেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে শোনায় দাও, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি শোনায় দেন আম্মারকে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানি, কেউ যদি ঈমান আনার পরে কুফরিতে ফিরে যায়, ইল্লা মান উকরিহা, তবে ইচ্ছাকৃত নয়, তাকে যদি বাধ্য করা হয়, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে তার অন্তরে ঈমান বিদ্যমান ছিল, এমন যদি হয়, আল্লাহ তাআলা বলেন তাহলে তার শোনায়া দেন, সেই যেন ব্যতিব্যস্ত না হয়, চিন্তিত না হয়, তার কোনো গুনাহ হয় নাই। সুবহানাল্লাহ। তবে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। তবে কেউ যদি ওয়ালাকিন মান শারাহা সাদরান বিল কুফরি, কেউ যদি ঈমান আনার পরে কুফরের জন্য নিজের অন্তরকে যদি প্রশস্ত করে দেয়, তাহলে সে যেন জেনে নেয় ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার উপরে অবশ্যই আল্লাহর গজব পতিত হবে। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গিয়ে কাঁদতেছেন, হুজুর আমি তো শেষ। নবীজি বললেন, আম্মার কি হয়েছে? হযরত আম্মার বললেন, হুজুর কাফেরদের চাপাচাপির কারণে, নির্যাতনের কারণে আমি আপনাকে গালি দিয়েছি, আমি তো ঈমান থেকে বিচ্যুত হয়ে গেলাম, আমি তো কুফরিতে ঢুকে গেলাম। আল্লাহ তাআলা বললেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানি, কেউ যদি ঈমান আনার পরে কুফরিতে ফিরে যায়, ইল্লা মান উকরিহা, তবে হ্যাঁ ইচ্ছাকৃত নয়, তার উপরে জোর প্রয়োগ করা হয়, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তরের ভেতরে যদি ঈমান বিদ্যমান থাকে তার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ কয় না কে? তবে হ্যাঁ ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরা, ঈমান আনার পরে কেউ যদি তার অন্তরকে কুফরির জন্য ছেড়ে দেয়, প্রশস্ত করে দেয়, সে যেন জেনে নেয় ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার উপরে আল্লাহর গজব পতিত হবেই হবে, ওয়া লাহুম আযাবুন আযীম, এবং তার জন্য মহা কঠিন শাস্তি অপেক্ষা করছে। সুতরাং আমার বন্ধুগণ, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতনের কারণে তিনি রাসূলকে গালি দিয়েছেন। দেখেন না,
আমাদের পার্শ্ববর্তী ভারতে ওরা মুসলমানদেরকে ধরে নির্যাতন করে আর জোর করে মুখ দিয়ে জয় শ্রীরাম বের করে নেয়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এমন যদি কাউকে বাধ্য করা হয়, তার অন্তরে যদি ঈমান বিদ্যমান থাকে, আল্লাহ তাআলা বলেন তার ঈমান যায় না। আর এমন যদি কেউ হয়, মাথায় টুপি দেয়, মুখে দাড়িও আছে, পাঞ্জাবিও গায়ে দেয়, উপরে উপরে মুসলমান লেবেল লাগায়, ভেতরে ভেতরে ইসলামকে ধ্বংস করার পায় তারা চালায়, এমন যদি হয়, আল্লাহ কয় ওইটার উপরে আল্লাহর গজব আসবে। এমন গজব আসবে 45 মিনিটের ভেতরে বাংলা ছেড়ে পালাতে হয়, ঠিক কিনা? আর কিছু দিয়া বোঝানো লাগবে? বুঝ পাইছেন আপনারা? সুতরাং পরীক্ষা চলছে, পরীক্ষা দিতে হবে। এটা কার কথা? জোরে বলেন কার কথা? শেষ একটি আয়াত দিয়ে শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষ কি মনে করছে এমনি এমনি জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তারা এখনো তাদের পূর্ববর্তীদের অবস্থানে উপনীত হয় নাই। মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু, তাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরে এত নির্যাতন নিপীড়ন হয়েছিল, ভয়ে তাদের অন্তরের ভেতরে কম্পন শুরু হয়েছিল। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, তৎকালীন সময়ের নবীরা এবং তাদের উম্মতেরা কাফেরদের কর্তৃক নির্যাতন নিপীড়নের এমন এক স্টিম রোলার তাদের উপরে চালানো হয়েছে, তাদের কম্পন ধরে গিয়েছিল, শেষ পর্যায়ে দেয়ালে তাদের পিঠ ঠেকে গিয়েছিল। তখন তারা বলেছিল মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? তখন আল্লাহ পাক বলেন, আমি আমার নবী এবং ওই কালের নবীদের অনুসারীদেরকে বলেছিলাম, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, অপেক্ষা করো, আল্লাহর সাহায্য অতীব নিকটে। সুবহানাল্লাহ কন না কে? সুতরাং আমরা যে আজকের বিজয় পেয়েছি, সামনে আমাদের আরেক বিজয় অপেক্ষা করছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই বিজয় সবাই বলতে হবে, সেই বিজয় হবে কোরআনের বিজয়, সেই বিজয় হবে ইসলামের বিজয়, সেই বিজয় হবে পার্লামেন্টে আল্লাহর কোরআনকে কায়েম করার বিজয়, ঠিক কিনা? সেই বিজয় দেখার জন্য তৈরি আছেন? সবাই বলেন তৈরি আছেন? সেই বিজয় দেখতে হলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? প্রত্যেককে কাঁধে কাঁধ মিলায়া, হাতে হাত মিলায়া সামনে এগিয়ে যেতে হবে, কোরআনের পক্ষে দাওয়াতি কাজ করতে হবে। যেখানে কোরআন আছে সেখানে আমরা আছি, যেখানে কোরআন নাই সেখানে আমরাও নাই। পারবো তো ইনশাআল্লাহ? আগামীর রায়টা যেন কোরআনের পক্ষে যায়, পারবেন? সবাই বলেন পারবেন না? আগের জায়গায় তাইলে শেষ। বুঝে শুনে কাম করেন, আমার কথাও এখানে শেষ। যা বলছি আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমার কোনো কথায় যদি ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাদের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিন। সঠিক প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।